মধ্যবিত্ত ঘরের বউ হয়ে অনেক কিছু স্যাক্রিফাইস করে আবার অনেক কিছু মেনে নিয়ে সংসারটাকে সুখে শান্তিতে ভরে রাখার চেষ্টা করি সব সময়। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার সাথে থেকো। প্রত্যেক দিনের মতো আজকেও সকাল সকাল তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। তো সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমি বারান্দাটা আগে ঝাড়ু দেই, ঘরটা ঝাড়ু দিতে পারি না কারণ ঘরের ভিতরে লাইট দিতে পারি না। ওই যে ছেলে মেয়ে হাজবেন্ড সবাই ঘুমিয়ে থাকে, যেহেতু আমার ওই একটাই ঘর, তো যার জন্য কিন্তু আমি ঘরের সামানটা ভালো করে ঝাড়ু মেরে তারপরে উঠানটা ঝাড়ু দিয়ে নেই। তো প্রত্যেক দিন কিন্তু আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করতে পারি না, তো আজকে ভাবলাম একটু শেয়ার করি। যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠছি, আজকে কিন্তু আমি অনেক সকালে ঘুম থেকে উঠছি। ঘুম থেকে কিন্তু কেউই উঠে নাই এখন পর্যন্ত, আমার যাও ঘুম থেকে উঠে নাই। তো আজকে কিন্তু ছেলেদের স্কুল আছে। তো দেখো আমি বারান্দাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে তারপরে উঠানটা ঝাড়ু দিতেছি। আর আমার যে বেগুন গাছটা ছিল বাহিরে নিয়ে আসছি, কিন্তু আমি কিন্তু যখন বাবার বাসায় গেছিলাম তখন কিন্তু আমার নতুন ঘরটাতে রেখে চলে গেছিলাম। তো গাছটার অবস্থা একদমই শেষ হয়ে গেছিলো, মানে লাল লাল হয়ে গেছিলো, মনে হয় মরে যাবে এরকম একটা অবস্থা। মানে হাওয়া বাতাস পায় নাই গাছ, মানে রোদ পায় নাই, তারপরে আবার বৃষ্টির পানিটাও পায় নাই। তো কোনো কিছু না পাওয়ার জন্য গাছটা কিন্তু একদম অবস্থা শেষ হয়ে গেছিলো। তো যার জন্য আমি আবার বাড়িতে নিয়ে আসছি গাছটা। তো এখন গাছটাতে প্রত্যেক দিন পানি দিতেছি, তারপরে গোবরের যে সারটা হয় সেই সারটাও দিয়ে দিছি একটু। আর এখন যেহেতু বাহিরে রাখছি, তো বাহিরে রাখলে কিন্তু রোদ বাতাস তারপরে বৃষ্টির পানি এগুলো সবসময় পাবে, আর এগুলা পাইলে কিন্তু গাছ অনেকটা সুন্দর হয়। তো এটাই দরকার ছিল, তো যার জন্য বাহিরে রেখে দিছি। আর দেখো এই যে কয়েকটা কাপড় ছিল, ভাবলাম সার্ফের জলে ভিজিয়ে রেখে তারপরে ঘরে চলে যাই। আর আজকে কিন্তু আমি কিচেনের কাজকর্ম অতটা তোমাদের সাথে শেয়ার করি নেই। তো সকালে উঠে কিন্তু আমি কিছু কিছু রান্না করে নিছি, যেমন ধরো ছেলের জন্য ভাত মানে বানিয়ে নিছি, ছেলের টিফিনটাও রেডি করে নিছি। আর ছেলেকে আজকে ভাত দিয়ে দিব টিফিনে ভাবছি, তো ডিম ভেজে নিছি। আর দুপুরের জন্য আজকে একটু রান্না করছি কচু দিয়ে মাছ দিয়ে, আবার দুপুরে ভাবছি যে একটু চিকেন রান্না করব। তো তোমাদের দাদা ভাই কালকা চিকেন নিয়ে আসছিল, ওইটা আমি ফ্রিজে রেখে দিছি। তো ভাবছি যে আজকে রান্না করব দুপুরে। তো যার জন্য না সকালে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি নাই। দুপুরে যেহেতু চিকেনটা রান্না করব, ওইটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আমি আলু দিয়ে রান্না করব, আমি কিভাবে রান্না করি চিকেন ওইটা তোমরা একটু দেখে নিও, যদি পছন্দ হয় লাইক কমেন্ট করো। তো আমি কিন্তু একটু আলাদা করে রান্না করি, সবাই হয়তো রান্না করে ওরকম করে, তো আমি ওইভাবে রান্না করি, আমার খেতে অনেক ভালো লাগে। আর তোমাদের দাদা ভাইও না অনেক পছন্দ করে ওইভাবে মানে চিকেন রান্না করলে। তো দেখো এদিকে ঘরে এসে ছেলের টিফিনটা রেডি করে দিলাম, আবার ছেলেকে ভাত খেতেও দিয়ে দিলাম। ছেলেকে ডাক দিয়ে তুলে দিছিলাম অফ ক্যামেরায়। তো ছেলে ব্রাশ ট্রাশ করে চলে আসছে। তো ছেলেকে ভাত খেতে দিয়ে ওইদিকে তোমাদের দাদা ভাইকেও মানে ডেকে দিছি, মেয়েও ঘুম থেকে উঠে পড়ছে, কারণ ওই যে লাইট দিয়ে দিছি ঘরে। তো লাইট দিলে না আমার ছেলে মেয়ে কেউই ঘুম পাড়তে পারে না, তো ওইরকম অভ্যাস হয়ে গেছে ছোটোর থেকেই। আমার ছেলে ওইরকম ছিল, ঘরে যদি লাইট দিতাম তাহলে আর ঘুম পারতো না। তো মেয়েটারও এই অবস্থায়, তো যার জন্য ঘরে কিন্তু আমি লাইট দিতে পারি না। আর সকালে কিন্তু বেডরুমের কাজ করতে পারি না, তো তোমাদের সাথে কিন্তু একদম সকালে বেডরুমটা দেখাইতে পারি না তার জন্য, এই কারণে। তো যাই হোক ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই ঘুম থেকে উঠে পড়ছে, ছেলের ভাত খাওয়া কমপ্লিট। ছেলেকে দেখো ড্রেসটা পরিয়ে দিতেছি, আর ঘরের খিড়কিটাও একটু মেলে দিলাম। আর সকালে উঠে যদি ঘরের খিড়কিটা মেলে দেওয়া যায় তাহলে কিন্তু সকালের হাওয়াটা আর রোদটা মানে আলোটা ঘরের ভিতরে ঢুকলে অনেক ভালো লাগে, মানে ঘরের মানে ফ্রেশ ফ্রেশ ভাব একটা আসে। তো আমি কিন্তু সবগুলা খিড়কি মেলতে পারি না, কারণ একটু পরে না রোদ আসে ঘরের ভিতরে, আর অনেক যেহেতু গরম, এখন গরম পড়ছে তো খারাপ লাগে অনেক। তো যার জন্য সবগুলা খিড়কি কিন্তু আমি মেলি না, এই সাইডের এই খিড়কিটা মেলে দেই, কারণ বাহিরে না এই ঘরের মানে বারান্দা আছে, তো বারান্দার জন্য কিন্তু ঘরের ভিতরে আর কি রোদটা আসতে পারে না। তো যাই হোক কথা বলতে বলতে ছেলেকে রেডি করে বাইরে দিয়ে পাঠাইলাম, বাইরে বসে আছে এখনও যায় নাই। তো তোমাদের দাদা ভাইও বাইরে ব্রাশ করতে গেছে, ভাবলাম যে এই ফাঁকে আমি বিছানাটা একটু পরিষ্কার করে নেই। আর যাই হোক ফার্স্টে যে বললাম আমি একটা কথা, যে আমি মধ্যবিত্ত ঘরের বউ হয়ে অনেক কিছু স্যাক্রিফাইস করছি, আবার অনেক কিছু মেনে নিচ্ছি। আসলে আমরা কিন্তু মধ্যবিত্ত বলতে নিম্ন মধ্যবিত্ত বলতে পারি, তো আমরা কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় আমাদেরকে, আবার অনেক কিছু মেনে নিতে হয়। আর পরিস্থিতি বুঝে কিন্তু সবসময় চলতে হয়, না হলে কিন্তু আমাদের জীবনটা অনেক কষ্টের হবে। তো সবসময় যদি পরিস্থিতি মেনে নিজেকে মানিয়ে নিতে পারি তাহলেই কিন্তু জীবনটা একটু সুখের হবে। আর আমরা মধ্যবিত্ত ঘরের বউরা কিন্তু চাইলেই কিন্তু
আমরা প্রত্যেক মাসে পার্লারে গিয়ে নিজের রূপচর্চা করতে পারি, আবার প্রত্যেক মাসে নতুন নতুন কাপড় কিনতেও পারি, আবার প্রত্যেক মাসে হাজব্যান্ডকে নিয়ে কোনো জায়গায় ঘুরতেও যেতে পারি। আমরা এগুলা করি না কেন জানেন? সংসারের কথা চিন্তা করে, সংসারটা যাতে একটু সুখের হয়, একটু উন্নত হয়, সংসারে যাতে সব জিনিস একটু করতে পারি ভালো করে, কোনো একটা মানুষ এসে জানি বলতে পারে না যে তোমার ঘরে এইটা নেই। তো আমরা কিন্তু সবসময় এইটা বেশি চিন্তা করি। আমরা কিন্তু যেটা মানে করলে আর কি আমাদের ভালো হবে না, সংসারটা উন্নত হবে না, আরও মানে টাকা খরচ হবে মিশামিশি, ওইটা কিন্তু সব সময় মাথায় রাখি আমরা মধ্যবিত্তরা। আর যেটা করলে আমাদের সংসারে উন্নত হবে, সংসারে সব সময় সুখ শান্তি থাকবে, একটু সংসারটা উন্নত করতে পারবো, ছেলে মেয়েকে ভালো করে মানে শিক্ষা দিতে পারবো, ছেলে মেয়েকে যাতে কোনো কষ্ট না হয়, কোনো জিনিসের অভাব না হয়, এগুলা কিন্তু আমাদের সব মাথায় সব সময় ঘোরাঘুরি করে। আর এই চিন্তা ভাবনাগুলো করি দেখে কিন্তু আমরা একটু সুখে আছি, তা না হলে কিন্তু আমাদেরও অনেক কষ্ট হইতো। আর মধ্যবিত্ত বলতে আমরা কিন্তু একদম নিম্ন মধ্যবিত্ত বলতে পারো। মধ্যবিত্তরাও কিন্তু অনেক ভালো চলে, অনেক অনেক ভালো চলে। তো আল্লাহ যেমন রাখছে অনেক শান্তিতে আছি, অনেক ভালো আছি, সবসময় আল্লাহ শুকরিয়া আদায় করি। তো যাই হোক, আজকে এই কথাগুলো যে শেয়ার করলাম এগুলো কিন্তু আমার জন্য আর কি বললাম। আমি কিন্তু চাইলে এগুলো সব কিছু করতে পারি। আমার হাজব্যান্ড কিন্তু আমাকে সবসময় বলে কাপড় লাগবে নাকি নাও, পার্লারে যাবা যদি যাও, কোনো জায়গায় চলো ঘুরতে যাই, আমি কিন্তু সবসময় এগুলো স্যাক্রিফাইস করি। তো যাই হোক, আমি অনেক কিছু আমার হাজব্যান্ডকে এইভাবে বলি যেন আমারই মন চায় না, কিন্তু আমারও কিন্তু মন চায়। তো আমি সবসময় কিন্তু এগুলা মানা করি বা করি না, কারণ আমার সংসারের কথা আমাকে চিন্তা করতে হবে, এটাই। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, তোমরা কিছু মনে করো না। আর আমার এগুলো আসলে পার্সোনালি কথা আজকে তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম, আমার মনের কথা আর কি বলতে পারো। তো যাই হোক, দেখো তোমাদের সাথে অনেক কথা শেয়ার করতে করতে আমার মেয়েকে একটা ডিম সিদ্ধ করে দিছিলাম আজকে দিয়ে। আমার মেয়ে কিন্তু 3 দিন ডিম খেলো। আমার মেয়েকে অত ডিমটা দেই না, মানে খেতে পারে না সে। তো আজকে দেওয়ার পর দেখলাম যে অনেকখানি করে মুখে দিয়ে ফেলতেছে আর গলার মধ্যে আটকে যেতেছে, মানে খাইতে শিখে নাই এখনও, যেহেতু ওইভাবে হাত দিয়ে খাইতে দেই না, তো যার জন্য। তো আজকে তারপর আমি খাওয়িয়ে দিলাম, সুন্দর মাশাল্লাহ ডিমটা খেয়ে নিল, কিন্তু ভিতরের কুসুমটা আমি খেয়ে নিছি, কারণ ওই কুসুমটা একটু আঠানো আঠানো, তো ওই গলার মধ্যে লেগে যায় আর গিলতে পারে না, কেমন জানি করে। তো ভাবলাম যে কুসুমটা না দিয়ে সাদা অংশটা দিয়ে দেই। আর সবসময় কিন্তু ডিমের সাদা অংশটাতেই বেশি ভিটামিন থাকে জানা মতে আমি, তো ওইটাই দিয়ে দিছিলাম। ওইটা সুন্দর করে খেয়ে নিল, আরও 2 দিন দিছিলাম, 2 দিনও খেয়ে নিছে। আসলে এই দেশি মুরগির ডিমটা না আমাদের এখানে অতটা পাওয়া যায় না, আর যদি পাওয়াও যায় আমি যদি নিয়েও আসি আমার ছেলেই বেশিরভাগ খেয়ে নেয়, মেয়েকে খাওয়াইতেই পারি না। তো এই একটা অবস্থা। তো যাই হোক, এখন কিন্তু ঘরটা একদম ফাঁকা, সবাই চলে গেছে। আমার ছেলে স্কুলে চলে গেছে, তোমাদের দাদাভাই কিন্তু শপে চলে গেছে। তো ঘরে কিন্তু সব কিছু আমি পরিষ্কার করে নিলাম, আলেনার কাপড়গুলো ভাঁজ করে নিলাম, 2টা বিছানায় পরিষ্কার করে নিছি, সব কিছু ফার্নিচার টুকটাক করে মুছে নিছি। কিছুটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি, আবার কিছুটা করতে পারি নাই। তো সব কিছু তো আর শেয়ার করা যায় না, সব কিছু যদি শেয়ার করি তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যার জন্য কিন্তু মধ্যে মধ্যে থেকে একটু করে তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, দেখো সব কিছু ক্লিন করে তারপর ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম, এখন ঘরটা মুছে নিব। তার আগে ভাবলাম যে কাপড় কয়টা যে ভিজিয়ে দিছি, আগে কাপড় কয়টা ভালো করে ধুয়ে নেই, ধুয়ে শুকিয়ে দেই। এখন একটু রোদ উঠে গেছে, আজকে সকাল থেকেই কেমন জানি মনে হয় অতটা রোদ উঠবে না, তারপরেও না অনেকটা গরম, মনে হয় বৃষ্টি চলে আসবে, সেই গরম পড়ছে, মানে কি বলবো, এতটা গরম পড়ছে মনে হইতেছে শরীর থেকে আগুন বের হইতেছে। তো অমনে কাজ করতেছি, আর পানির কাজ করলে না একটু ভালো লাগে। আর কলপাটটাতে কিন্তু এমনিতেই ঠান্ডা থাকে, যেহেতু যে পানি থাকে সবসময়, পানি উপরে ট্যাঙ্কিতে পানি, তো এই জায়গাটা অনেক ঠান্ডা, এই জায়গাতে কাজ করলে অনেক ভালো লাগে। তো যার জন্য কিন্তু আমি মাঝে মধ্যে কাজ করতে করতে এখানে এসে বসে থাকি, আবার হাত মুখ ধুই, ভালো লাগে। তো যাই হোক, দেখো কাপড়গুলো ভালো করে কেচে নিলাম নিজের হাতে, এখন ভালো করে চিপে শুকিয়ে দেই। আর নিচের হাতে কাপড় ধুলে না অনেকটা ভালো লাগে আর কি, মনে হয় কাপড়গুলো পরিষ্কার হলো, আসলে আমার মনে এরকম। আর যখন আমার ফার্স্ট মানে মেশিনটা আনা হলো, মানে ওয়াশিং মেশিনটা, তখন কিন্তু আমি মেশিনেই প্রত্যেকদিন কাপড় ধুইতাম। আর আমার বোন, আমার নোনা সবাই কিন্তু মেশিন আনছিল, কিন্তু কেউ না কতদিন ধুয়ে তারপরে কাপড় ধোয়া অফ করে দিছিল। তো ওই যে কাপড়গুলার মানে কালার ডিসকালার হয়ে যায়, আরও অনেক কিছু মানে অসুবিধা হয় কাপড়ের ক্ষেত্রে। তো আমি বলতাম যে মেশিনে কাপড় ধোয়াই তো ভালো, মানে তখন বুঝতাম না ফার্স্ট আর কি। তো কাপড় পরিষ্কার হয়, অনেক পরিষ্কার হয়, কিন্তু কাপড়ের অবস্থা থাকে না, তো এই একটা অবস্থা। তো যার জন্য কিন্তু আমি এখন আর কাপড় মেশিনে দেই না, ওই সবার মতো আমিও হয়ে গেছি। তো সবাইকে আগে বলতাম যে মেশিনে কাপড় দিও, বা মেশিন কিনছো কিসের জন্য, কাপড় ধোও না কিছু না। তো এখন দেখি আমারও ওই অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আজকে আমি তোমাদেরকে একটু আমার নতুন ঘরটা দেখাবো, কারণ এই সাইডটা দেখো একদম টাইলস লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো কেমন লাগতেছে টাইলস লাগানোর পর, তো কমেন্টে জানাবা কিন্তু। তো
আমাদের ঘরে কিন্তু বর্তমান টাইলস লাগানো একদম কমপ্লিট, তারপরে গ্রিলও লাগানো হয়ে গেছে। তো এখন কারেন্টের কাজ করতে হবে, আর মানে ওই যে পুটিং যে কাটছে পুটিংটা এখন ঘষে প্রাইমার লাগানো হবে। আর এখন কিন্তু আমাদের ঘরে আমরা কালার করব না, ভাবছি এই হোয়াইট কালারটাই থাকবে। যখন ছেলে মেয়ে দুইটাই বড় হয়ে যাবে তখন ভাবছি যে কালার করে নেব, কারণ ওরা আঁকা বাঁকা করবে জানি, ছোট ছোট বাচ্চা, তো এখন আর কালার করার অতটা দরকার নাই, তো যার জন্য এমনি রেখে দেব। ঘরটা না আমি পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম, আর আমার সোনামাটাকেও নিয়ে আসছি, দেখো কিভাবে খেলতেছে দৌড়াদৌড়ি করে। আসলে অনেকটা জায়গা, তো ওই যে 3টা রুম, আমাদের যে বাসাটায় এখন আসি ওইটা কিন্তু একটা রুমেই থাকতেছি, তো অনেকটা কুচকাচ দেখোই তোমরা ভিডিওতে, অনেক কষ্ট করে আসি। তো এই ঘরটাতে আসলে আমার মাটা অনেক খুশি হয়। তো যাই হোক, ওই ঘরটা থেকে আয়সা ঘরে এসে দেখো তোমাদের সাথে শেয়ার করতেছি যে সকালে আমি কচু দিয়ে মাছ দিয়ে রান্না করছিলাম। আসলে এই কচুটা দিয়ে না মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। তো যাই হোক, দেখো কচু তো রান্না করে নিছি সকালে, এখন দেখো দুপুরে আবার আমি একটু চিকেন রান্না করতেছি, কারণ ছেলে বলে গেছে স্কুলে গেতে আর কি যে চিকেন রান্না করো। তো চলো চিকেনটা রান্না করতে করতে আমি কিছু মিষ্টি আপুদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ি। তো ফার্স্টে কিন্তু চিকেন রান্না করতে আমি আলুটা ভেজে নিতেছি। তো তোমরা দেখো, আমি আর বলবো না, কারণ আমি এখন কমেন্ট পড়বো, তা না হলে কমেন্ট পড়তে পারবো না আপার। চলো, তো ফার্স্ট কমেন্ট করছে সোনিয়া খাতুন। সোনিয়া খাতুন আইডি থেকে আপু বলছে আমাকে আপনার ব্লগ খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ সো মাচ আপু, তোমাকে অনেক ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। তো সেকেন্ড কমেন্ট করছে স্বাধীন সম্রাট আইডি থেকে, আপু বলছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? মাশাআল্লাহ অনেক সুন্দর করে ঘরের সব কাজ করে নিলেন, ছেলেকে টিফিনে ভাত ভাজি করে দিয়েছেন, ভাইয়া তুমি একসাথে নাস্তা খেয়েছো, উঠান ঝাড়ু দিয়েছো, কাপড় দিয়েছো, অনেক ভালো লাগলো। তো থ্যাংক ইউ সো মাচ, তুমি আপু এত সুন্দর কমেন্ট করছো, তোমাকে অনেক ধন্যবাদ। পুরো ভিডিওটা জুড়ে ছিলে তুমি, আমি বুঝতে পারছি। এক কথায় আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ মন থেকে। তো তুমি সবসময় এভাবে পাশে থেকো আমার। তো আপুরা আমি না আরো অনেক কমেন্ট পড়তে চাইছিলাম, কিন্তু আজকে হলো না, কারণ ভিডিওটা প্রায় শেষের দিকে, তো অনেক খারাপ লাগতেছে। অনেক সুন্দর সুন্দর আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করছে, তো আজকে আমি কমেন্টগুলো পড়তে পারলাম না, অনেক দুঃখিত। তো অন্য একটা ভিডিও ভাবছি, ভিডিওতে আমি সুন্দর করে কমেন্ট পড়ে নেব সবগুলা, তো তোমরা খারাপ পাইও না। তো আজকের জন্য এতটুকুই রাখলাম। তো আমি নতুন ঘরে চলে আসছিলাম, মিস্ত্রি ভাইয়েরা গ্রিল লাগাইতেছে, তো তাদের জন্য একটু শরবত করে নিয়ে আসছিলাম, হয়তো দেখলাই, তো তাদেরকে শরবতটা দিয়ে দিয়ে অল্প ঘরটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে আমাদের এই গ্রিলগুলোও লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই, আল্লাহ হাফিজ।